আইএমডি এই মুহূর্তে বার্তা দিচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দেশ জুড়ে, আর তাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লি, উত্তরবঙ্গ, সিকিম এবং এবার ছবি দেখাচ্ছি আমরা হিমাচলের। পরপর সব রাজ্যেই কিন্তু একই ছবি ধরা পড়ছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে হিমাচলের। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত হচ্ছে এই পাহাড়ি এলাকা হিমাচল প্রদেশ। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বন্ধ প্রায় 400টি রাস্তা। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 173 জনের। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, 173 জনের মৃত্যু হয়েছে এই প্রাকৃতিক বিপর্যয়ে, আর কি আপডেট রয়েছে এই মুহূর্তে হিমাচল কেমন রয়েছে? প্রবল বৃষ্টিতে হিমাচলের অবস্থা খুবই ভয়াবহ। গতকালই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। সরকারকে পরিষ্কার তারা জানায় যে যদি রাজস্ব আদায় সরকারের একমাত্র উদ্দেশ্য হয়, তাহলে একটা রাজ্য দেশের মানচিত্র থেকে মুছে যাবে। হিমাচলের প্রতি যদি এখন থেকে নজর দেওয়া না হয়, যদি যেভাবে প্রতি বছর প্রবল বৃষ্টিতে হিমাচল ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা যদি ঠেকানো না যায়, তাহলে আগামী দিনে হিমাচল রাজ্যটাই ভারতের মানচিত্র থেকে মুছে যাবে। এই নিয়ে রীতিমতো নির্দেশও কিছু দেওয়া হয়েছে সরকারকে, এবং তারপর থেকেই সরকারের তরফ থেকেও উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে গেছে, যেটা জানা গেছে রাজ্য বিপর্যয় দপ্তরের তরফ থেকে, যে আজকে সকাল পর্যন্ত রাজ্যের প্রায় 383 রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, সেখানে যান চলাচল করছে না। 747টি রেশন দোকান সেগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে, ফলে মানুষকে আর রেশন পরিষেবা দেওয়া যাচ্ছে না। 249টা জল প্রকল্প কাজ বন্ধ হয়ে থাকছে, ফলে পানীয় জল সরবরাহ বহু জায়গায় বন্ধ হয়ে রয়েছে। সব থেকে ভয়াবহ অবস্থা হয়েছে হিমাচলের চম্বা, কুলু, মান্ডি এবং পুনা জেলায়। সেখানে সাধারণ যারা মানুষ আছে তারা বাড়ি থেকে বেরোতে পারছে না, চারিদিকে ভূমিধস নেমেছে। হড়কা বানের ফলে রাস্তা ভেসে গেছে। স্থানীয় আধিকারিকরাও মানুষকে ত্রাণ কার্য দিতে পারছে না, কারণ ত্রাণ দিতে যাওয়ার জন্য যে রাস্তা পরিস্থিতি সেখানে তারা যেতে পারছেন না। এটা জানা গেছে যে এখনো পর্যন্ত বর্ষা শুরু হওয়ার পর যে বৃষ্টি থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত 95 জন মারা গেছেন ভূমিধসের কারণে বা হড়পাবান বা বাড়ি ভেঙে পড়ে। 78 জনের মৃত্যু হয়েছে পথ দুর্ঘটনার কারণে, কারণ রাস্তার অবস্থা ভয়াবহ থাকার কারণে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং খাদে গাড়ি পড়ে যাচ্ছে, ফলে 78 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি যা, তাতে জাতীয় সড়ক 305, 505, 21 এবং 3 এইগুলো পুরোপুরি বন্ধ রয়েছে ভূমিধসের কারণে। উপজাতি অধ্যুষিত এরিয়া লাহুল স্পিতি বা 505 যে জাতীয় সড়ক যে এরিয়া গুলো গেছে, সেই এরিয়া গুলোতে অবস্থা খুব ভয়াবহ, চারিদিকে ভূমিধস নেমেছে। প্রশাসনের তরফ থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও বৃষ্টি লাগাতার হচ্ছে বলে উদ্ধার কাজ চালাতেও যেমন সমস্যা হচ্ছে, তেমনি পরিকাঠামো নতুন করে গড়ে তোলাও সমস্যা দেখা দিয়েছে। মালানা যে হাইড্রো প্রজেক্টের যে প্রকল্পের যে কাজের জায়গা ছিল, সেটা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছরও এই প্রজেক্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল। বারবার এই ক্ষতিগ্রস্ত হওয়ায় মানে এই প্রজেক্টের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেছে। মোটামুটি চারিদিকে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। অবিলম্বে যদি বৃষ্টি না থামে, তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ দিকে যাবে বলেই আশঙ্কা করছে অঙ্কিতা। ধন্যবাদ। অর্থাৎ পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ হতে পারে। আইএমডি বলছে বৃষ্টি আরো হবে, তাই সেক্ষেত্রে যে সমস্ত জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সে সমস্ত জায়গার ছবি কিন্তু আরো ভয়াবহ হতে পারে, এবং হিমাচল প্রদেশেও কিন্তু মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়ে আছে। 400টির মতো রাস্তা বন্ধ, 180 জনের প্রায় মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা যেন না বাড়ে, সবটাই যেন স্বাভাবিক হয় সেই প্রার্থনাই করছে গোটা ভারতবাসী। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।